বর্তমান সময়ে আলুর দামকে নিয়ে এবার পথে নামলো বর্ধমান জেলার জামালপুর ইউনিটের সংলগ্ন এক বা একাধিক কোল্ড স্টোরের আলু চাষি ও ব্যবসায়িক ভাইরা। আলুর সহায়ক মূল্য নির্ধারণ করার পরেও কেন মমতা সরকার এখন চাষি ভাইদের পাশে দাঁড়াচ্ছেন না? কেন সহায়ক মূল্য দিয়ে বন্ড তারা কিনে নিচ্ছেন না? আর এই ভিডিওটি পেয়ে যাবেন আপনারা এই ভিডিওর আই বাটনের লিঙ্কের মাধ্যমে ডান দিকে। আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি বর্তমান সময় আজকের ডেট হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গে কী ধরনের আলুর দামের আবারও পরিবর্তন হতে লক্ষ্য করা যাচ্ছে জানবো। বর্তমান সময়ে আমাদের পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে কী ধরনের জুলাই মাস পর্যন্ত আলু নিকাশি হয়েছে, বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে সকলে জানতে চলেছি, সঙ্গে থাকুন। প্রথমতভাবে আমরা যদি জুলাই মাস পর্যন্ত আলু নিকাশি থেকে দৃষ্টিপাত করি 2025 সালে কী ধরনের আলু নিকাশি হয়েছে জুলাই মাস পর্যন্ত, আর 2024 সালে কী ধরনের আলু নিকাশি হয়েছে জুলাই মাস পর্যন্ত। তবে সেই দিকে দৃষ্টিপাত করলে হুগলি জেলাতে জুলাই মাস পর্যন্ত আলু নিকাশি হয়েছে 33% মতন, কিন্তু 2024-এ এই হুগলি জেলা থেকে জুলাই মাস পর্যন্ত আলু নিকাশি হয়েছিল 37% মতন। তবে লক্ষ্য করা যাচ্ছে আলু নিকাশি 2025 সালে কিন্তু হুগলি জেলাতে অনেকটাই কমেছে। হাওড়া জেলা থেকে দৃষ্টিপাত করলে লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাস পর্যন্ত 2025 সালে আলু নিকাশি হয়েছে 27% মতন। 2024 সালের দিকে দৃষ্টিপাত করলে হাওড়া জেলা থেকে আলু নিকাশি হয়েছিল জুলাই মাস পর্যন্ত 40% মতন। এবারও কিন্তু আলু নিকাশি হাওড়া জেলাতেও কম। এবার যদি আমরা পশ্চিম মেদিনীপুরের দিকে দৃষ্টিপাত করে 2025 সালে জুলাই মাস পর্যন্ত আলুর নিকাশি হয়েছে 36% মতন, কিন্তু 2024 সালে এই জুলাই মাস পর্যন্ত আলুর নিকাশি হয়েছিল পশ্চিম মেদিনীপুর থেকে 39% মতন। তাও লক্ষ্য করা যাচ্ছে যে 2025 সালে আলুর নিকাশি প্রত্যেকটা ইউনিটেই কম লক্ষ্য করা যাচ্ছে। গতকাল আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলোতে যেভাবে আলুর বন্ডের দাম ব্যবসায়িক ভাবে রেডি আলুর দাম চারতে লক্ষ্য করা যাচ্ছিল, আজ কিন্তু তার উল্টো পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে। পশ্চিমবঙ্গের বেশিরভাগ ইউনিটগুলোতে এই অবস্থায় কিন্তু আলুর বন্ডের দাম ব্যবসায়িক ভাবে রেডি আলুর দাম আবারও কিন্তু কমতে শুরু হয়েছে। যেমন লক্ষ্য করা যায় আজকের ডেট হিসেবে সিমলাপাল ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম 320 টাকা শোনা যাচ্ছে। শালবনী ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 320 থেকে 325 টাকা লক্ষ্য করা যাচ্ছে। ময়নাপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 300 টাকা লক্ষ্য করা যাচ্ছে। মেচুগ্রাম ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 325 টাকা শোনা যাচ্ছে। কুসমাশালী ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 320 থেকে 325 টাকা শোনা যাচ্ছে। এছাড়া কতুলপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 300 টাকা লক্ষ্য করা যাচ্ছে। কাষ্টকড়া ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 320 থেকে 325 টাকা চলছে। কেপি ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 325 টাকা লক্ষ্য হচ্ছে। জয়পুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 300 টাকা লক্ষ্য হচ্ছে। উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করে আলুর বন্ডের দাম আজ কিন্তু আলুর দাম 275 থেকে 300 টাকা দেখা যাচ্ছে। ধূপগুড়িতে 275 থেকে 300 টাকা পরিলক্ষিত হচ্ছে। দিনহাটাতেও 300 টাকা আলুর বন্ডের দাম চলছে। জলপাইগুড়িতেও 300 টাকা আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে। ফালাকাটাতেও কিন্তু একই পরিস্থিতি বিরাজমান হচ্ছে। বিভিন্ন ধরনের বিষয়বস্তুকে কেন্দ্র করে এবার কিন্তু অলরেডি চাষি ভাইরা আলুতে দাম পাচ্ছে না, সেই বিষয়বস্তুকে কেন্দ্র করে সহায়ক মূল্য নির্ধারণ করার পরেও কিন্তু মমতা সরকার চাষি ভাইদের পাশে দাঁড়াচ্ছে না। আর তার জন্যই কিন্তু বর্ধমান জেলার জামালপুর ইউনিট সংলগ্ন যে সমস্ত কোল্ড স্টোর রয়েছে সেই সমস্ত কোল্ড স্টোরে এক বা একাধিক চাষি ভাই এবং ব্যবসায়িক ভাইরা আলুর দামকে নিয়ে পথে নেমে পড়েছেন ন্যায্য মূল্য পাওয়ার জন্য।